হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। তো আমরা এই চ্যাপ্টারে যে নিউটনের গতিসূত্র পড়ছি তাতে আমরা প্রথম এবং দ্বিতীয় সূত্র নিয়ে অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। আজকে আমরা নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব। নিউটনের তৃতীয় সূত্র কি বলে যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তার মানে হচ্ছে যদি কোনো বস্তুর ওপর যদি আমি বল প্রয়োগ করি, বস্তুটিও আমার ওপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করবে। যদি ধরো দুটি আমি বস্তু নিই এ আর বি, দুটি বস্তু নিলাম এ আর বি, এ বি এর ওপর বল প্রয়োগ করছে ধরো এফ এ বি, এবং প্রতিক্রিয়া স্বরূপ বি এর ওপর বল প্রয়োগ করছে এফ বি এ, তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে এফ এ বি সমান হচ্ছে মাইনাস এফ বি এ, মানে দুটি সমান কিন্তু বিপরীতমুখী, সেই জন্য মাইনাস। তার মানে হচ্ছে যে এই বস্তু বি বস্তুর উপর যে বল প্রয়োগ করবে, বি বস্তু সমান ও বিপরীত বল এ বস্তুর উপর প্রয়োগ করবে। তার মানেটা কী হচ্ছে যে সব সময় যে একটা যদি বল থাকে, যে তাকে যদি আমি তাকে ক্রিয়া বলি, তার সব সময় তার আরেকটা বল থাকবে, সেটাকে প্রতিক্রিয়া বলবো। তার মানে হচ্ছে যে প্রত্যেক বলেই জোড়ায় জোড়ায় থাকে সব সময়। তার মানে হচ্ছে এই ক্রিয়া আর প্রতিক্রিয়া বল সবসময় জোড়ায় থাকে। কখনোই ক্রিয়া থাকলেও অথচ প্রতিক্রিয়া থাকবে না, এটা হতে পারে না। সেই জন্য প্রকৃতিতে হচ্ছে যে একটি মাত্র বিচ্ছিন্ন বলের কোনো অস্তিত্ব নেই, সর্বদাই জোড়ায় থাকবে, সবসময় জোড়ায় থাকবে। এবারে যে বিভিন্ন প্রকারের ক্রিয়া প্রতিক্রিয়ার উদাহরণ আমরা দেখে নিই। প্রথমে আসছি ঘাত। ধরো একটা টেবিলের ওপর একটা ব্লক এইভাবে রাখা আছে, একটা বস্তু রাখা আছে, কাঠের ব্লক বা বস্তু রাখা আছে। তাহলে এই বস্তুটা ধরো ভর হচ্ছে এম, তাহলে বস্তুটা নিচের দিকে কত বল প্রয়োগ করছে, তার ওজন যেটা ডব্লিউ সমান এমজি। এর বস্তুটা তো স্থির আছে, তার মানে হচ্ছে যে টেবিলটা উপরের দিকে একটা বল ওই ব্লকের ওপর প্রযুক্ত করছে, সেই বলটাকে হচ্ছে আমরা লিখেছি এন। এই যে টেবিল দ্বারা উপরের দিকে বস্তুর উপর যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে এই বস্তুটি নিচের দিকে যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে ক্রিয়া, আর এই টেবিল তার বস্তুর উপর যে উপরের দিকে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটি আমরা পাচ্ছি। এই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়াকে আমরা বলি ঘাত। এবার আসছে টান। ধরো একটা তার দিয়ে এভাবে কোনো একটা বস্তুকে ঝোলানো আছে, এবং এই তারটা হচ্ছে একটা সিলিং বা তোমাদের বাড়ির ছাদে ধরো ঝোলানো আছে, এইভাবে তার সাথে আটকানো আছে। তাহলে একটা বস্তু এইভাবে ঝুলছে, তাহলে তার ধরো ভর হচ্ছে এম যদি হয়, তাহলে ওজন কত হবে এমজি। তার নিচের দিকে বল প্রয়োগ করছে এই বস্তুটা এমজি। তার মানে কি এই বস্তুটা এই যে তার আছে তারের উপর কত বল প্রয়োগ করছে এমজি, ডব্লিউ সমান হচ্ছে এমজি, এই পরিমাণ বল প্রয়োগ করছে। তেমনই এই তারটা উপরের দিকে একটা বল প্রয়োগ করছে, মানে হচ্ছে এই বস্তুটা যেহেতু টান এইভাবে এই বস্তুটা হচ্ছে তোমার হচ্ছে তারটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে, কিন্তু এই তারটি কী করছে বস্তুটিকে উপরের দিকে টানছে। এই যে উপরের দিকে যে একটা বল টানছে এই তার বরাবর, সেটাকে বলা হয় টেনশন, বা বাংলাতে বলা হয় টান, যেটাকে আমরা টি দিয়ে লিখতে পারি। তাহলে একটা বস্তু যদি এইভাবে ঝোলে, তাহলে পরে বস্তুটা তারের উপর কত বল প্রয়োগ করছে এমজি, আর সেরকম তারটি বস্তুটাকে কত বল প্রয়োগ করবে টেনশন টি, সেইটাও হচ্ছে এই এমজির সমান। তাহলে টি সমান কত হবে এমজি, কিন্তু হবে বিপরীত দিকে। বোঝা গেল? তো এই হচ্ছে টান। এবার আসছে ধাক্কা বা পুশ। ধরো এরকম একটা বক্স বা বস্তু রাখা আছে, তুমি সেটাকে হচ্ছে ধাক্কা দিচ্ছ, পুশ করছো, ঠেলছো। তাহলে তাহলে পরে তুমি যে ধাক্কা দিচ্ছ সেটা হচ্ছে ক্রিয়া, আর সেরকমই এই বস্তুটাও তোমাকে একটা সমান ও বিপরীত বল দেবে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া। বোঝা গেল? তাহলে
এখানে ক্ষেত্রে কী হচ্ছে, তুমি পুশ করছো বা ধাক্কা দিচ্ছ, তাই এক্ষেত্রে হচ্ছে এটাকে বলছে ধাক্কা। তারপর ধরো সংঘর্ষ, যদি ধরো একটা গাড়ি এসে দেওয়ালে ধাক্কা মারলো, তাহলে এটা সংঘর্ষ হলো, কলিশন হলো। তার মানে কি, যেই এই যে গাড়িটা এসে ধাক্কা মারলো সেটা হচ্ছে ক্রিয়া, তার ফলে কী হলো, দেওয়ালটা ভেঙে যেতে পারে। তেমনই এই দেওয়ালটা কি করবে, ওই গাড়ির উপরে একটা সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করবে, তার ফলে কী হবে, গাড়িটি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এইটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে গাড়িটা দেওয়ালের উপর কী বল প্রয়োগ করছে, ক্রিয়া, আর দেওয়াল ওই গাড়ির উপর বল প্রয়োগ করছে প্রতিক্রিয়া। ক্রিয়াকে ইংরেজিতে বলা হয় অ্যাকশন ফোর্স, যেটা কার পুশেস অন দ্য ওয়াল, মানে হচ্ছে গাড়ি দেওয়ালের উপর যেটা দেয়। আর প্রতিক্রিয়াকে ইংরেজিতে বলা হয় রিয়াকশান ফোর্স। তাহলে অ্যাকশন, রিয়াকশান, ক্রিয়া, প্রতিক্রিয়া। এবার আসছে আকর্ষণ। ধরো এরকম একটা চুম্বক নিয়েছি এবং লোহার টুকরো রেখে দিয়েছি, তাহলে দেখা যাবে যে চুম্বকটি লোহার টুকরোকে আকর্ষণ করছে। তেমনই এই লোহার টুকরোগুলিও কী হবে, চুম্বককে আকর্ষণ করবে। তার মানে কি, দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করছে, নিজের দিকে টানছে। এই নিজের দিকে টানা বা দুটি বস্তু যখন পরস্পর দিকে সরে আসে বা সরে আসতে চায়, সেটাকেই বলছি কি, আকর্ষণ বল। আকর্ষণ বল এক্ষেত্রে হচ্ছে চুম্বক লোহার পেরেককে টানবে, সেরকম লোহার পেরেকও চুম্বককে টানবে, এটা হচ্ছে আকর্ষণ বল। সেই রকমই হচ্ছে আমাদের পৃথিবীর অভিকর্ষ বল কাজ করে। এই অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবীর সব বস্তুকে নিজের দিকে টানে, পৃথিবীর সব বস্তুকে নিজের দিকে টানে। ধরো কোনো একটা বস্তুকে এইভাবে ছেড়ে দেওয়া হলো উপর থেকে, তাহলে বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে। কেন? কারণ হচ্ছে পৃথিবীর আকর্ষণ বলের ওপর। এবার তাহলে যেহেতু যে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল হয়, তার মানে হচ্ছে যে বস্তু যে পরিমাণ বল, মানে এই পৃথিবী যে পরিমাণ বল দিয়ে, ধরো এফ পরিমাণ বল দিয়ে বস্তুটাকে নিজের দিকে টানছে, তাহলে সেই পরিমাণ বল দিয়ে এই বস্তুটিও পৃথিবীকে নিজের দিকে টানবে। মানে ধরো এফ প্রাইম দিয়ে টানছে, তার মানে এফ প্রাইম সমান এফ হবে। তাহলে আমরা পৃথিবীর ওপর বস্তুটাকে পড়তে দেখি, মানে বস্তুটা পৃথিবীর দিকে সরে যায়, কিন্তু আমরা কখনো দেখি যে পৃথিবী ওই বস্তুটার দিকে সরে যাচ্ছে? সেটা কেন হয় না? তারও একটা কারণ আছে। কারণ হচ্ছে এটাই যে পৃথিবীর ভর হচ্ছে অনেক বেশি, তাই তার ত্বরণ কম। যদি আমি দেখি এফ সমান এম এ, তাহলে এফ সমান এম এ, তাহলে ত্বরণ সমান হচ্ছে এফ বাই এম। এর বস্তুর ত্বরণ মানে কি? মানে হচ্ছে বস্তুর ওপর কত বল করছে, তার মানে পৃথিবীর আকর্ষণ বল বাই হচ্ছে বস্তুর ভর, এটা হচ্ছে বস্তুর ত্বরণ হবে। তা পৃথিবী যে আকর্ষণ বল প্রয়োগ করছে বাই বস্তুর ভর, সেটা হচ্ছে বস্তুর ত্বরণ। আর পৃথিবীর ত্বরণ কত হবে? পৃথিবীর ত্বরণ কত হবে? বস্তুর আকর্ষণ বলে, মানে বস্তু যে বল দিয়ে পৃথিবীকে আকর্ষণ করে, তাহলে বস্তুর আকর্ষণ বল বাই হচ্ছে কি পৃথিবীর ত্বরণ, মানে পৃথিবীর ভর বসাতে হবে। এবার দেখো, পৃথিবীর ভর কিন্তু প্রচুর বেশি বস্তু থেকে, তাহলে পৃথিবীর ভর যদি প্রচুর বেশি হয়, তাহলে কী হবে, এটা যেহেতু হরে আছে, মানে ভগ্নাংশের নিচের দিকে আছে, তাহলে এটা যত বেশি হবে এই টোটালটার মান তত কমবে। তার মানে কি, পৃথিবীর ত্বরণ প্রচুর কমবে। তার মানে কি, বস্তুর ত্বরণ প্রচুর বেশি, পৃথিবীর ত্বরণ অনেক কম। তাই বস্তুর ত্বরণ বেশি হবে, মানে বস্তু মুভ করবে, মানে বস্তু যাবে পৃথিবীর দিকে। পৃথিবীর ত্বরণ থাকবে, কিন্তু সেটা হচ্ছে খুব কম, তার জন্য আমরা সেটা চোখে বা সেটা বুঝতে পারবো না। আবার ধরো বিকর্ষণ, যদি ধরো দুটি চুম্বকের উত্তর মেরুকে কাছাকাছি নিয়ে এলে, তাহলে দেখবে যে দুজনকে বিকর্ষণ করছে, এটা হচ্ছে বিকর্ষণ বল। তাহলে একটা চুম্বক আরেকটা চুম্বককে বিকর্ষণ বল প্রয়োগ করে সেটাকে যদি আমি ক্রিয়া বলি, তাহলে দ্বিতীয় চুম্বক প্রথম চুম্বককে যে বল দিয়ে বিকর্ষণ করবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে এইটা হচ্ছে বিকর্ষণ বল, ক্রিয়া এবং প্রতিক্রিয়া এখানেও থাকছে। তারপর ধরো ঘর্ষণ, যে ধরো তুমি একটা বক্সকে তুমি টানতে চাইছো, তাহলে কী হবে, যে তুমি একটা বল প্রয়োগ করছো এফ, এইটা হচ্ছে ক্রিয়া। সেরকম তুমি কী করছো, এই তলের বিরুদ্ধে, মানে তলের সংস্পর্শে বস্তুটা আছে, তাহলে এই বস্তুটাকে সংস্পর্শে, মানে এই যে তল আছে এই অনুভূমিক তলের সংস্পর্শে তুমি টানার চেষ্টা করছো, এটা যদি ক্রিয়া হয়, তাহলে এই তলটিও ওই বস্তুর ওপর একটা সমান ও বিপরীত বল প্রয়োগ করবে পিছনের দিকে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া, যেটাকে আমরা বলি ঘর্ষণ।
তার মানে হচ্ছে তুমি যদি এইভাবে একটা অনুভূমিক তল থেকে তার উপর বস্তুটাকে এইভাবে টানতে চাও, তাহলে এইভাবে যদি বল প্রয়োগ করো এফ, তাহলে এই তলটিও বস্তুর উপর কত বল প্রয়োগ করবে? এফ। সেটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে এইটা যদি ক্রিয়া হয় যেটা দিয়ে তুমি টানছো যে বল দিয়ে, তাহলে এই ঘর্ষণ বল হবে প্রতিক্রিয়া বল। তাহলে ঘর্ষণ একটি প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল। এবার আসছি স্পর্শজনিত ও ক্ষেত্রজনিত বল। স্পর্শজনিত মানে হচ্ছে যেগুলো আমি বললাম যে ধাক্কা দিচ্ছ তুমি, দুটি বস্তু যখন পরস্পরের সংস্পর্শে আসছে সেটা হচ্ছে স্পর্শজনিত বল। তাহলে স্পর্শজনিত বল হচ্ছে যখন দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকছে, তার মানে হচ্ছে ধরো ধাক্কা দিচ্ছি তুমি, টান হচ্ছে যেগুলো ধাক্কা টান, তারপরে ধরো তুমি ঘর্ষণ হচ্ছে, সংঘাত হচ্ছে, এইগুলো সব কিন্তু কি দুটি বস্তু পরস্পরের কাছে আসতে হবে, মানে টাচ করতে হবে, তবেই এই বলগুলো কাজ করবে, নইলে হবে না। কিন্তু তুমি যদি দেখো যে দুটি চুম্বককে দূর থেকেই দেখো আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, মানে কি একটা জায়গা ক্ষেত্র জুড়ে জিনিসটা কাজ করছে। এবং একটা ধরো চুম্বক আছে, চুম্বকের কি থাকে? চৌম্বক ক্ষেত্র থাকে। তাহলে মানে কি একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে তার চারিপাশে, তাই এই বলটাকে বলা হয় ক্ষেত্রজনিত বল। যেমন ধরো পৃথিবীর আকর্ষণ বল একটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত, তার মানে কি এটা একটা ক্ষেত্র জুড়ে বিস্তৃত, এটা হচ্ছে ক্ষেত্রজনিত বল। তাহলে একটা হচ্ছে স্পর্শজনিত বল হয়, যেটা হচ্ছে দুটি বস্তু যখন সংস্পর্শে থাকবে তখনই বলটা কাজ করবে। আর ক্ষেত্রজনিত বল যেটা সংস্পর্শে না থাকলেও হবে, এটা ক্ষেত্র দ্বারা বোঝা যাবে, মানে একটা ক্ষেত্র মানে একটা জায়গা জুড়ে বলটা কাজ করবে, সেটা হচ্ছে ক্ষেত্রজনিত বল। এবার যে ক্রিয়া প্রতিক্রিয়ার আমরা সাধারণ যে মানে দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের অভিজ্ঞতা, বিভিন্ন রকমের উদাহরণ আছে। যেমন ধরো তুমি যদি একটা বন্দুক থেকে একটা গুলি ছোড়ো, তাহলে গুলির ওপর তুমি একটা বল প্রয়োগ করলে সেটা হচ্ছে অ্যাকশান। এই অ্যাকশান বা যেটাকে বলি আমরা ক্রিয়া, এই ক্রিয়ার ফলে এই বন্দুক থেকে গুলি যে বেরোলো, গুলিটা সামনের দিকে যায়। সেই রকমই এই গুলিটা যখন বেরোচ্ছে তখন এই গুলিটা এই বন্দুককে পিছনের দিকে সমান পরিমাণ বল প্রয়োগ করে, তার ফলে কী হয়? বন্দুকটা পিছনের দিকে সরে আসে, এটাকে বলা হয় প্রতিক্রিয়া। তেমনই তুমি একটা নৌকা থেকে ঝাঁপ দিচ্ছ, তার মানে কি তুমি এই নৌকার উপরে একটা বল প্রয়োগ করছো, সেটা হচ্ছে ক্রিয়া। আর সেরকম এই তার ফলে কী হবে? নৌকাটা পিছন দিকে সরে যাবে। এবার তার জন্য নৌকা তোমাকে সমান পরিমাণ বল তোমাকে সামনের দিকে দেবে, তার ফলে তুমি কী করবে? তুমি পাড়ে পৌঁছে যাবে। সেই জন্য সেটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুই থাকছে। তুমি যদি হাঁটছো, হাঁটার ক্ষেত্রেও দেখতে হবে, তুমি যখন হাঁটছো তখন এইভাবে তুমি কোনাকুনি বরাবর মাটির দিকে বল প্রয়োগ করছো, সেটা বলছে ক্রিয়া। এবং তার ফলে এই মাটি তোমাকে কী করবে? সমান ও বিপরীত উপর দিকে বল প্রয়োগ করবে, তার ফলে তুমি কী হবে? তুমি হাঁটতে পারবে, এটা হচ্ছে প্রতিক্রিয়া। এবার হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার প্রদর্শন, মানে কিভাবে আমরা দেখব যে ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীত। সেটা হচ্ছে যে তুমি যদি একটা স্প্রিং ব্যালেন্স বা স্প্রিং তুলা নিয়ে নাও, তো তাতে কি হয়? যে বস্তুর ওজন পরিমাপ করে বা কতটা বল প্রয়োগ করছে সেটা মাপা যায়। এবার তুমি দুটো স্প্রিং তুলাকে এভাবে টাচ করে দিলে এবং দুই দিক থেকে টানছো, তাহলে দেখতে পাবে যে এই যে তোমার যে টানটা হচ্ছে, যে দুটো স্প্রিং তুলাতেই রিডিং সমান হবে। তার মানে হচ্ছে যে তুমি এই যে টানটা তুমি টানছো, সেটা তুমি এখানে মেজার করবে প্রথমটাতে, সেটা যে তুমি যা পাবে সেরকম এইখানে যে টানছো প্রথমটাতে, যে প্রথম স্প্রিং তুলে যত পরিমাণ বলে টানছো সেটার রিডিং পাবে তুমি দ্বিতীয়টাতে, সেটাও কিন্তু সেম রিডিং দেবে। তার মানে কি ক্রিয়া প্রতিক্রিয়া সমান। আবার তুমি যদি একটা হাতের বদলে আর একটা দেওয়াল লাগিয়ে দাও, তাহলে তুমি যে এবার টানো, তাহলে যে পরিমাণ টান তুমি এই দেওয়ালের ওপর এবং এই স্প্রিং তোলার উপর তুমি দেবে, সেইটা হচ্ছে তোমার এই প্রথম স্প্রিং তোলাতে দেখাবে। তার মান একই হবে কার সাথে? না, এই যে দ্বিতীয় যে স্প্রিং তোলা আছে, যেটা তোমার হাত আর তোমার এই প্রথম স্প্রিং তোলাকে টানছে, সেই বলটা দেখাবে এবং সেই রিডিংটা সমান হবে। তার মানে কি ক্রিয়া প্রতিক্রিয়া সমান, সেটা বোঝা যাচ্ছে। ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পরকে প্রশমিত করে না। মানে একটা বস্তুর ওপর যদি একসাথে দুটি বল একযোগে কাজ করে, ধরো নিচের দিকে কাজ করছে, আর একটা বল এফ প্রাইম নিচের দিকে কাজ করছে, এবং এফ প্রাইম যদি এফ হয়, তাহলে কি হয়? বস্তুটি সাম্যাবস্থায় থাকে। যদি একটা বস্তু এরকম থাকে, তুমি এই দিক থেকেও টানছো, এই দিক থেকেও টানছো, তাহলে কি হয়? বস্তুটি সাম্যাবস্থায় থাকে। কারণ হচ্ছে যে এই ক্ষেত্রে বস্তুর কী হচ্ছে, এই দুটি বলই যে তুমি এইদিকেও টানছো, এইদিকেও টানছো, এইদিকে ধরো এফ, এদিকেও এফ, তার মানে কি দুটি বলই একই বস্তুর উপর কাজ করছে বলেই বস্তুটি সাম্যাবস্থায় থাকছে। কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়ায় কী হয়?
যে ক্রিয়া প্রতিক্রিয়া ধরো দুটি বস্তু এইভাবে আছে যে এই বস্তু এই বস্তুর উপরে মানে এ বস্তু বি বস্তুকে যে বল প্রয়োগ করে সেটা হচ্ছে ক্রিয়া। প্রতিক্রিয়া হচ্ছে বি বস্তু এ বস্তুকে যে বল প্রয়োগ করে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। তার মানে হচ্ছে যে এখানে দুটি বস্তুই মানে আছে, যদি একটা বস্তু থাকে তাহলে কিন্তু বস্তুটা সাম্যাবস্থায় থাকতো, কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে ধরো এ বস্তু বি বস্তুকে বল প্রয়োগ করে দিল, তাহলে কি বি বস্তুটা ধরো এইভাবে সরে গেল, সেরকম বি বস্তু এইখানে যখন এ বল প্রয়োগ করলো তখন বি বস্তুও এ বস্তুর উপর বল প্রয়োগ করলো, তাহলে এ বস্তু সরে গেল। এক্ষেত্রে কিন্তু কোনো সাম্যাবস্থা নেই, কারণ হচ্ছে যেখানে বলটা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর ক্রিয়া করে না। এটা খুব ইম্পর্টেন্ট যে ক্রিয়া প্রতিক্রিয়া একটি বস্তুর উপর ক্রিয়া করে না, একটি বস্তু আরেকটির উপর ক্রিয়া করলে অপর বস্তু প্রথম বস্তুকে হচ্ছে প্রতিক্রিয়া দেবে। তার মানে কি ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হলেও পরস্পরকে প্রশমিত করে না বা একটা বস্তুকে সাম্যাবস্থায় নিয়ে আসে না। বোঝা গেল ব্যাপারটা? তো কারণ হচ্ছে এটাই যে দুটি বস্তু এখানে আছে, একটা বস্তু আরেকটা বস্তুর উপর বল প্রয়োগ করছে আর আরেকটা বস্তু বা দ্বিতীয় বস্তু প্রথম বস্তুকে বল প্রয়োগ করছে। তো তার জন্য কোনোদিনই দুটো বস্তু সাম্যাবস্থায় থাকবে না। এবার আসছি বিভিন্ন গতির বিশ্লেষণ। একটা হচ্ছে অনুভূমিক তলে হাঁটা। তুমি যখন হাঁটছো তখন কি হচ্ছে যে তুমি এইভাবে ধরো এটা যদি অনুভূমিক তল হয়, তুমি এবার তো হাঁটছো তখন তুমি কি পায়ের মাধ্যমে তো এইভাবে বল প্রয়োগ করবে, এই যে এখানে এইভাবে মানে একটু কোনাকুনিভাবে নিচের দিকে বল প্রয়োগ করবে, সেটা ধরো পি। এর ফলে কি করবে এই মাটি বা তোমার হচ্ছে এই যে মাটি বা অনুভূমিক তল তোমাকে সমান ও বিপরীত পরিমাণ বল তোমাকে অপর দিকে প্রতিক্রিয়ার জন্য সমান ও বিপরীত প্রতিক্রিয়া দেবে, সেটা হচ্ছে ধরো আর। এই আরটার যদি দুটো উপাংশে ভেঙে নিই, একটা হচ্ছে তোমার এই বরাবর সেটা হচ্ছে এফ, যেটা যদি থিটা হয় তাহলে কস থিটা, আর এটা হচ্ছে তোমার হচ্ছে এন, সেটা হচ্ছে তোমার আর একটা উপাংশ বা লম্ব উপাংশ। এর ফলে কি হচ্ছে যে এই যে এফ এই জন্য তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ, আর এই যে এন সেটা তোমার বস্তুর ওজনটাকে প্রশমিত করছে। তো এই জন্য এই যে বস্তুর যে উপাংশ এফ সেই জন্য তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ। এইভাবে তুমি অনুভূমিক তলে হাঁটতে পারো। এ হচ্ছে পাখির আকাশে ওড়া। পাখি যখন আকাশে ওড়ে তখন কি হয় যে ধরো এটা একটা পাখি, তখন ও কি করে দুটো পাখনা দিয়ে ও এইভাবে একটা এই বরাবর আর একটা এই বরাবর বল প্রয়োগ করে, মানে দুটো পাখনা থাকে একদিকে একটা ডান দিকে আর একটা বাম দিকে। তাহলে পাখি যখন ঝাপটায় তখন একটা বল এই বরাবর প্রয়োগ করে, ধরো এটা হচ্ছে বি, আর একটা হচ্ছে এ, আর এটা ধরো এটা ও। তার মানে কি যে বায়ুর দিকে এটা হচ্ছে বল প্রয়োগ করছে ও এ এবং ও বি বরাবর। এর ফলে কী হবে বায়ু তার উপরে এই বরাবর একটা বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে ধরো ও ই, মানে এটা হচ্ছে ই ধরো, তাহলে ই, তাহলে ওই বরাবর বল প্রয়োগ করছে বায়ু পাখিটার উপরে। আবার বি হচ্ছে পাখিটার উপরে বল প্রয়োগ করবে কি, এটা হচ্ছে বিডি বরাবর, তাহলে ওডি বরাবর। তার মানে কি এই যে এই দুটো বল কার উপর, ওই পাখির উপর ক্রিয়া করছে, তার মানে কি এই দুটি বল পাখির গতি তৈরি করবে। এবার এই দুটি বলের লব্ধি কি এই বরাবর, তার মানে কি বস্তুটা এটা যদি সি হয় তাহলে ওসি বরাবর পাখিটা উড়বে। এই হচ্ছে তাহলে ক্রিয়া হচ্ছে পাখিটা বায়ুর ওপরে ক্রিয়া করলো কি ও এ বরাবর আর ওবি বরাবর, তার মানে বায়ু ওই পাখিটির ওপরে কত মানে প্রতিক্রিয়া দেখালো ওই আর ওডি বরাবর, এই দুটি প্রতিক্রিয়া লব্ধি বলে হচ্ছে সি ওসি, তাহলে এই ওসি বরাবর পাখি উড়ে যাবে। এবং শেষে আসছি টানা রিক্সার গতি। ধরো একটা মানে হচ্ছে তোমার হচ্ছে একটা রিক্সা আছে, রিক্সাকে একটা লোক টেনে নিয়ে যাচ্ছে, এক্ষেত্রে তোমার হচ্ছে গতি কীরকম হবে, মানে গতি কীভাবে আমরা ব্যাখ্যা করব। তাহলে দেখো যদি আমি এটা হচ্ছে অনুভূমিক তল নিই, সেটা হচ্ছে ধরো এ বি, এটা অনুভূমিক তল। তাহলে এই যে মানুষটা আছে, মানুষ কী করছে নিচের দিকে বল প্রয়োগ করছে তারপরে সামনের দিকে যাওয়ার জন্য। তার মানে হচ্ছে এখানে বল হচ্ছে যে একটা বল হচ্ছে এই কোনাকুনি বরাবরও দিচ্ছে, সেটা হচ্ছে পি, আর এই মাটি তার উপর একটা বল প্রয়োগ করছে, সেটা হচ্ছে আর, রিয়াকশান ফোর্স। এই আরের দুটি উপাংশ, এই আরের দুটি উপাংশ, একটা হচ্ছে এই অনুভূমিক বরাবর এই বরাবর, সেটা হচ্ছে এফ, যেটা হচ্ছে ব্যক্তির সামনের দিকে এগিয়ে যায়, আর একটা হচ্ছে এন, যেটা হচ্ছে বস্তুর মানে ব্যক্তি তার মানে ওজনকে প্রশমিত করছে, সেটা হচ্ছে এন। এবারে দেখো এবার এই ব্যক্তি কী করছে এই রিক্সাকে টেনে নিয়ে যায়, মানে সামনের দিকে টানছে, তার মানে একটা টি আছে, তার মানে এই রিক্সাটিও নিজের দিকে ওই বস্তুটাকে টানছে, সেটা হচ্ছে টি। তার মানে হচ্ছে যে
ধরো আমি টিটাকে লিখলাম এভাবে যে তার মানে হচ্ছে মানে এই মানে এই বস্তু এটা হচ্ছে ব্যক্তির উপর ফোর্স, তার মানে হচ্ছে যে মানে ওই মানে এই যে ব্যক্তিটি মানে এই টান দিয়ে টানছে, তার মানে হচ্ছে যে ব্যক্তিটির ওপর রিক্সা কত মানে টান দিচ্ছে এই বরাবর টি, মানে হচ্ছে ওকে। তো এক্ষেত্রে কী হচ্ছে যে এই রিক্সা মানে বস্তুটি রিক্সার ওপরে বল প্রয়োগ করছে কত টি, তাহলে যদি রিক্সার ওপর বল প্রয়োগ করে টি, তাহলে এইভাবে যে রিক্সার সামনের দিকে রিক্সার ওপর প্রযুক্ত বল হচ্ছে টি, আর এই ব্যক্তির ওপর রিক্সা কত বল প্রয়োগ করছে এই টি, এটা হচ্ছে এই পিছনের দিকে। বোঝা গেল? এবার তার মানে হচ্ছে যে বস্তুটা এখানে হাঁটছে এফের জন্য, এফের জন্য ও মাটির উপর প্রযুক্ত বল পি এর জন্য ও সামনের দিকে মানে ব্যক্তির ওপর বল কত প্রয়োগ করছে, ব্যক্তির ওপর বল, ব্যক্তির ওপর বল মানে যার জন্য বস্তুটা ব্যক্তি হাঁটতে পারছে সেটা হচ্ছে এফ, কিন্তু হচ্ছে পেছন দিকে রিক্সা টানছে কততে টিতে, তার মানে টোটাল বল বস্তুর ওপর ব্যক্তির ওপর কত বল প্রয়োগ করছে এফ মাইনাস টি। আবার তুমি হচ্ছে ব্যক্তিটি মানে এই রিক্সাকে সামনের দিকে টানছে এই টি বরাবর, আবার যেহেতু এই রিক্সাটি এই মাটি বরাবর যাচ্ছে তার জন্য একটা মানে ঘর্ষণ বল কাজ করবে পিছনের দিকে, সেটা হচ্ছে ধরো এফ প্রাইম। তাহলে এইখানে হচ্ছে যদি রিক্সা হয় তাহলে এই বরাবর হচ্ছে এফ প্রাইম কাজ করছে যেটা পিছনের দিকে কাজ করছে, তাহলে এইটা হচ্ছে রিক্সার যদি গতি হয় তাহলে রিক্সার ওপর সামনের দিকে বল কত, তাহলে রিক্সার ওপর বল হচ্ছে কত, একটা হচ্ছে টি যেটা হচ্ছে ব্যক্তিটি রিক্সার ওপর টানছে সেই জন্য রিক্সাটা সামনের দিকে যাচ্ছে সেটা হচ্ছে টি, আর হচ্ছে মাইনাস হচ্ছে যে ঘর্ষণের জন্য রিক্সাটা এই মাটি রিক্সাকে টেনে ধরছে সেটা হচ্ছে ঘর্ষণ, সেটা হচ্ছে এফ প্রাইম। তাহলে ব্যক্তির ওপর বল কত হচ্ছে এফ মাইনাস টি, যার জন্য ব্যক্তিটি সামনের দিকে ত্বরণ সৃষ্টি করবে, এবং রিক্সার ওপর যে বল যে টি মাইনাস এফ প্রাইম তার জন্য রিক্সাটা সামনের দিকে যাবে, তার মানে এই দুটি হচ্ছে ত্বরণের সাথে সমান হবে। এবার ধরো দুটি বস্তুরই ত্বরণ হচ্ছে ধরো এ, যে ব্যক্তিরও ত্বরণে এ আর রিক্সারও ত্বরণে মানে একই ত্বরণে যাচ্ছে, তার মানে হচ্ছে এবার বস্তুর ভর যদি আমি ধরে নিলাম এম1, এটা হচ্ছে ধরো ব্যক্তির ভর যদি এম1 হয় আর এম2 যদি হয় রিক্সার ভর, তাহলে আমি কি বলতে পারি যে এই যে টোটাল বল মানে ব্যক্তির ওপর বল যেটা প্রয়োগ হচ্ছে তার ফলে ব্যক্তি সামনের দিকে ত্বরণ সৃষ্টি করছে, তার মানে কি ব্যক্তির ওপর বল হচ্ছে এম1 ব্যক্তির ওপর বল হচ্ছে এম1, সেটাই হচ্ছে এফ মাইনাস টি। সেরকম হচ্ছে রিক্সার ওপর বল কত টি মাইনাস এফ, এবং সেটাই রিক্সার ত্বরণ হবে, তাহলে রিক্সার ভর হচ্ছে এম2 ইন্টু এ হচ্ছে রিক্সার ওপর বল, সেটাই হচ্ছে টি মাইনাস এফ প্রাইম। তাহলে এই দুটো হচ্ছে সমান। এখান থেকে আমি কি পাবো, তাহলে প্রথম থেকে পাচ্ছি এফ মাইনাস টি সমান হচ্ছে এম1 এ, তাহলে টি সমান হচ্ছে এফ মাইনাস এম1 এ, আর দ্বিতীয় থেকে পাচ্ছি টি মাইনাস এফ প্রাইম সমান হচ্ছে এম2 এ, তার মানে হচ্ছে টি সমান হচ্ছে এফ প্রাইম প্লাস এম2 এ। এবার দুটোই টি তাহলে টি সমান, তাহলে এফ মাইনাস এম1 এ সমান হচ্ছে এফ প্রাইম প্লাস এম2 এ। আমাকে কী বার করতে হবে, ত্বরণ বার করতে হবে, তাহলে এটা এদিকে নিয়ে গেলাম, তাহলে এম1 এ প্লাস এম2 এ সমান হচ্ছে এফ, আর এই এফ প্রাইম এদিকে নিয়ে এলাম বাঁ দিকে এফ প্রাইম, তার মানে কি এম1 প্লাস এম2 যদি কমন নিই তাহলে তাহলে এফ মাইনাস এফ প্রাইম, তার মানে হচ্ছে এ সমান হচ্ছে এফ মাইনাস এফ প্রাইম বাই এম1 প্লাস এম2। তাহলে এফ হচ্ছে যে সামনের দিকে বল যেটা হচ্ছে যার জন্য ব্যক্তিটি সামনের দিকে এগোচ্ছে, আর এফ প্রাইম হচ্ছে যার জন্য রিক্সা পেছনের দিকে টানছে মানে মাটি টানছে বা ঘর্ষণ হচ্ছে সেটা, আর এম1 প্লাস এম2 হচ্ছে টোটাল ভর ব্যক্তিটির এবং রিক্সাটির। এই হচ্ছে তোমার ত্বরণ হচ্ছে ব্যক্তিটির এবং রিক্সার ত্বরণ হচ্ছে এ সমান হচ্ছে এফ মাইনাস এফ প্রাইম বাই এম1 প্লাস এম2। এখান থেকে কী বোঝা যাচ্ছে, যখন এফ মাইনাস এফ প্রাইম বাই এম1 প্লাস এম2 হচ্ছে ত্বরণ বোঝাচ্ছে, তার মানে কি যখন এফ গ্রেটার দেন এফ প্রাইম তখনই ত্বরণ হবে পজিটিভ, মানে হচ্ছে এই সামনের দিকে যে ব্যক্তিটি যাচ্ছিল যে মানে বল দিয়ে সেই বলটা কী হবে এই ঘর্ষণ বলের থেকে বেশি হতে হবে তবেই ত্বরণ হবে, তাহলে এফ গ্রেটার দেন এফ প্রাইম হলেই ত্বরণ হবে। আর যদি এফ লেস দেন এফ প্রাইম হয় তাহলে ত্বরণ হবে না, মানে
গাড়ি চলবে না, গাড়ি রোক বা রিক্সা চলবে না, রিক্সা চলবে না। আর আরেকটা হচ্ছে এফ যদি এফ প্রাইমের সাথে সমান হয়ে যায়, তার মানে কি এ সমান 0 হয়ে যাবে, মানে হচ্ছে বস্তু বা রিক্সা সমবেগে চলবে, মানে কোনো ত্বরণ থাকবে না, সমবেগে চলবে। এই হচ্ছে 3টে কনক্লুশন আমরা পাবো এখান থেকে। তাহলে জিনিসটা বোঝা গেল। তাহলে এখান থেকে হচ্ছে 2টো বল প্রয়োগ করছে, একটা হচ্ছে যে ব্যক্তি মাটির উপর বল প্রয়োগ করছে, তার জন্য সামনের দিকে এফ বল পাচ্ছে, যার জন্য মানে ব্যক্তিটি সামনের দিকে এগোতে পারছে। আর একটা বল প্রয়োগ করছে, সেটা হচ্ছে এফ প্রাইম, যেটা হচ্ছে ঘর্ষণ বল, যেটা এই মাটিতে রিক্সা যেহেতু চলছে সেহেতু একটা ঘর্ষণ বল কাজ করছে, সেটা হচ্ছে এফ প্রাইম। তাহলে এফ মাইনাস এফ প্রাইম সেটা হচ্ছে লব্ধি বল টোটাল, এবং বাই হচ্ছে টোটাল ভর কত m1 প্লাস m2, মানে রিক্সার ভর এবং হচ্ছে বস্তুর ভর। তার মানে সেইখান থেকে আমি ত্বরণ পাচ্ছি যে এ সমান হচ্ছে লব্ধি বল এফ মাইনাস এফ প্রাইম বাই ভর m1 প্লাস m2, এই হচ্ছে ত্বরণ। বোঝা গেল। আজকে এই পর্যন্তই। কোনো কোশ্চেন থাকলে, কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করো, আর যারা গ্রুপে আছে তো অবশ্যই আমাকে মেসেজ করো। ওকে, থ্যাংক ইউ।